আবারও 2026 সালে আমরা বেরিয়ে পড়েছি সেই তারকেশ্বর যাত্রায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। সেই তারকেশ্বর বাবার দ্বারে চলে এসেছি। জয় বাবা তারকনাথ। 2026 সালে শ্রাবণ মাসে পায়ে হেঁটে তারকেশ্বর যাবেন ভাবছেন? তারকেশ্বর যাওয়ার পথে এবারে রাস্তার অবস্থাই বা কেমন? পুণ্যার্থীদের জন্য এবারে কোন ফ্লাইওভার চালু করা হলো? আর এখন আমরা এসে পৌঁছেছি নালিকুলের ওভারব্রিজে, নতুন ওভারব্রিজ আপনাদের দেখাচ্ছি। এইটা দিয়েই এবারে শ্রাবণ মাসে যাত্রা আপনারা করবেন। আগে ছিল এই রাস্তাটা দিয়ে, খারাপ রাস্তা দিয়ে আমাদের যেতে হতো, এখন সেটা ভালো রাস্তা হয়ে গেছে, নতুন ওভারব্রিজ। ঠিক শ্রাবণ মাস পড়ার আগে কি কি ব্যবস্থাই বা নেওয়া হলো এবারে? এখানে তারকেশ্বর গেট থেকে এখানে যাওয়ার রাস্তা পেতেছে নতুন, এবারে আগের বছর ছিল না। এবং তারকেশ্বরে পুজো বা জল নিবেদনই বা করবেন কিভাবে? যাচ্ছি কোথায়, কি করতে? প্রতিবারের মতো আবারও নিয়ে চলে এসেছি আমাদের সেই যাত্রা, তারকেশ্বর যাত্রা। দিনটা ছিল 5ই জুলাই 2026, রবিবার। প্রতি বছরের ন্যায় এই বছরও ঠিক শ্রাবণ মাস পড়ার আগে আমাদের তারকেশ্বর যাত্রা শুরু করছি এই আষাঢ় মাসেই। শ্রাবণ মাসে অতিরিক্ত ভিড়ের কারণে আমরা প্রতিবারের ন্যায় এবারও এই যাত্রা আষাঢ় মাসেই করে থাকি। পায়ে হেঁটে যাত্রা শুরু করার আগে এই পবিত্র গঙ্গায় স্নান করে ঘটে গঙ্গা জল ভরে নিলাম। বেশিরভাগই এই যাত্রা শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট থেকেই শুরু করেন। আমাদের যেহেতু বাড়ি থেকে মা গঙ্গাও খুব কাছে, তাই প্রতিবারের ন্যায় এইবারও আমরা আমাদের এই তারকেশ্বর যাত্রা আমাদের পাড়া থেকেই শুরু করছি। শেওড়াফুলি বা বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব 35 কিলোমিটার, আর আমাদের ভদ্রেশ্বর থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব 33 কিলোমিটার। হুগলি জেলার এই তারকেশ্বর মন্দির বহু শতাব্দী ধরে শিব ভক্তদের অন্যতম প্রধান তীর্থস্থান। শ্রাবণ মাসে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ভক্ত পায়ে হেঁটে বাবা তারকনাথের দর্শনে আসেন। বিশ্বাস করা হয় স্বচ্ছ ভক্তি নিয়ে বাবা তারকনাথের কাছে প্রার্থনা করলে তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। এই বিশ্বাসেই প্রতি বছর অসংখ্য মানুষ দীর্ঘপথ পায়ে হেঁটে এই মন্দিরে আসেন। শ্রাবণ মাস এলেই হুগলি জেলার তারকেশ্বর যেন এক অন্য রূপ ধারণ করে। এই সময় অনুষ্ঠিত হয় বিখ্যাত শ্রাবণী মেলা, যা এবারে আরো বড় করে উদযাপন করা হবে, যা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিব ভক্তদের মিলন ক্ষেত্রে পরিণত হয়। আবারও 2026 সালে আমরা বেরিয়ে পড়েছি সেই তারকেশ্বর যাত্রায়। হর হর মহাদেব, হর হর মহাদেব।
तारक बम पार करेगा, पार करेगा, पार करेगा, तारक तारक बम पार करेगा, पार करेगा, पार करेगा, तारक बम पार करेगा, तारक बम, तारक बम। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30। এখনো হেঁটে আমাদের সময় লাগবে প্রায় কালকে ভোরবেলা, তাই তো? আর আমাদের সেই ঘানার তান্ত্রিকটা এসছে, আমি ঘানার তান্ত্রিকটাকে দেখাচ্ছি এক্ষুনি। আমাদের সেই ঘানার তান্ত্রিকটা চলে এসছে সেই আমেরিকা থেকে। আমরা আবার তারকেশ্বর যাত্রা নিয়ে যাচ্ছি, বলেন কি? সবাই চিনে রাখুন সেই আমাদের ঘানার তান্ত্রিক। আজ এবারে বিশ্বকাপ কে জিতবে? আমাদের যেতে হবে সেই এখনো 35 থেকে 38 কিলোমিটার পথ, দীর্ঘ পথ। পথে থাকবে অনেক ক্লান্তি, অনেক বাধা বিপত্তি। সব বাধা বিপত্তি পার করে আমাদের যেতে হবে। আজ মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়েই যাচ্ছে, কপালে কে আছে কে জানে। জয় হোক। আমরা উঠে গেছি এখন মেন রাস্তায়। এখন আমরা যাচ্ছি সবাই। ওয়েদারের অবস্থা খুবই খারাপ। এখন আমরা যাচ্ছি এখন যা হোক করে। এই যে রাস্তায় জল জমে আছে। আমরা এই আধ ঘন্টা হলো বেরিয়েছি। এখন ওয়েদারের অবস্থা খুবই খারাপ। আকাশটা পুরো মেঘলা, ভারী নিম্নচাপের আবহাওয়া দিয়েছে। জানি না কি হবে, দেখা যাক। আমরা চলে এলাম এখন সন্ন্যাসীঘাটার মন্দিরে। সন্ন্যাসীঘাটার মন্দির দিয়ে এখন পাস হচ্ছি। এত বড় বাঘ নিয়ে ছেলেপুলেগুলো সব হাঁপিয়ে গেছে। মুখগুলো শুধু দেখো, মুখগুলো শুধু দেখো, সব মুখগুলো দেখো। ঠিক আছে, হাঁপিয়ে যায়নি। আমাদের ঘানা তান্ত্রিক দেখো এখানে ধুতি ঠিক করছে, কালা জাদু করে। এখন আমরা আছি নাধার বাজারে। এখন ওয়েদারের অবস্থা খুব খারাপ, ফোন বার করা একদম যাচ্ছে না। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:20। প্রায় টানা 1 ঘন্টা জোরে বৃষ্টি হলো। কিচ্ছু করার নেই, বৃষ্টির মধ্যেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ফোনটাও বার করতে পারিনি, তাই আপনাদের কিছু দেখাতেও পারিনি। আর আমাদের সেই আগের বছরের পার্টনার বিজয় চলে এসছে আমাদের সাথে। বল বম, যাচ্ছি কোথায়? কি করতে? কি করতে? কি জল? হ্যাঁ, এখনো এখান থেকে ডাকাতকালীতলা প্রায় 45 থেকে 1 ঘন্টা। এখন আমরা যাচ্ছি। আর আজকের ওয়েদার খুবই খারাপ, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। এই যে তারকেশ্বর রোডে উঠে গেছি। এখন আমরা আছি নসিবপুর। ডাকাতকালী আর কিছুটা বাকি। ডাকাতকালী মন্দির একদম কাছেই চলে এসেছি আমরা। যে সবাই যাচ্ছে, রাস্তা পুরো ভিজে, কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই যে ডাকাতকালী মন্দির, এদিকে গেলে সোজা স্টেশন, আর এইদিকে গেলে ডাকাতকালী মন্দির হয়ে স্টেশন। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:40। আমরা পৌঁছে গেলাম ডাকাতকালী তলায়। এই হচ্ছে আমাদের ডাকাতকালী মা। এই হচ্ছে আমাদের ডাকাতকালী মা। জয় মা। এই ডাকাতকালী মন্দিরেই আরও অনেক গল্প আছে। চলুন আপনাদের এই শোনাই এই ডাকাতকালী মন্দিরের গল্প। আজ থেকে প্রায় শত শত বছর আগে একসময় সিঙ্গুর অঞ্চল ডাকাতির জন্য কুখ্যাত ছিল। ডাকাতরা অমাবস্যার রাতে ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরে পুজো দিতেন। এই ডাকাতকালী মন্দির মা সারদামণির নামের সাথেও জড়িয়ে। রামকৃষ্ণ দেবের অসুস্থের কথা শুনে মা সারদামণি এই রাস্তা পেরোবার সময় এই ডাকাতদের খপ্পরে পড়েন এবং ভুল বুঝে মা সারদামণিকে আটকে রাখেন। যখন ডাকাতের দলবল মা সারদামণির আসল রূপ দেখতে পান,
মা সারদামণির কাছে ক্ষমা চেয়ে রাতে তাকে চাল ভাজা ও কড়াই ভাজা খেতে দিয়েছিলেন। তাই তখন থেকে আজ অবধি ডাকাতকালীতলায় পুজো হলে চাল ভাজা ও কড়াই ভাজা প্রসাদ হিসাবে এখনও দেওয়া হয়। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30, আর এখান থেকে কাশী বিশ্বনাথ এখনও প্রায় 2.5 ঘন্টা মতো লাগবে। দেখা যাক কখন পৌঁছাই। এখান থেকে প্রায় আরও 11 থেকে 13 কিলোমিটার, অনেকটা হাঁটতে হবে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে ওয়েদার আজকের, ভীষণ খারাপ অবস্থা, মানে জল কিছুতেই কমে না। এত বছর তারকেশ্বর আসছি, এটা নিয়ে প্রায় 5 বছর হলো। এই প্রথমবার হয়তো এরকম খারাপ ওয়েদারের সামনাসামনি হচ্ছে, নাহলে কোনোবারই এত খারাপ ওয়েদার পাইনি। বৃষ্টি হয়েছে, কিন্তু টানা এরকম মুষলধারে বৃষ্টি কখনো পাইনি। এখনও এখান থেকে প্রায় আরও 25 কিলোমিটার আমাদের যেতে হবে। কঠিন রাস্তা পথ, এখনও অনেকটা, প্রায় 25 কিলোমিটার আমাদের যেতে হবে। এখান থেকে কাশী বিশ্বনাথ 12 কিলোমিটার, আর কাশী বিশ্বনাথ থেকে তারকেশ্বর মন্দির 14 কিলোমিটার। এই ডাকাতকালীতলার পর থেকে হাঁটার জন্য এই রাস্তাটা অতটা ভালো নয়। যেটা ডাইরেক্ট স্টেশন চলে যাচ্ছে সেই রাস্তাটা হাঁটার জন্য খুব ভালো। যদি ডাকাতকালীতলা দর্শন করতে চান তাহলে এই রাস্তা দিয়ে আসতে পারেন, কিন্তু কষ্ট হবে। এখন সময় ঘড়ি 8:20, আর এখন আমরা সিঙ্গুরের রেলগেট পার করছি। সিঙ্গুরের রেলগেট বেরোচ্ছি এবার। এখন আমরা পার করছি সিঙ্গুর বাজার। সবাই যাচ্ছে, তীর্থযাত্রীরা। এই যে আমাদের ব্যাটালিয়নগুলো যাচ্ছে দুজনে। ঝোনটা এবার মুখটা দেখাও। এখনো অনেকটা পথ, এখনো সারা রাত বাকি, এখনো সারা রাত হাঁটতে হবে। এই যে বলছিলাম যে ডাকাতকালীতলা থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। ওই যে এইটা হচ্ছে ভালো রাস্তা, আর এইটা হচ্ছে একটু রাস্তাটা গর্তাগর্তি আছে। আর যেটাতে আমরা যাচ্ছি ওইটা দিয়ে আসলে সোজা এই ভালো রাস্তা দিয়ে সোজা উঠবেন। আর যদি ডাকাতকালীতলা দেখতে চান তাহলে আমাদের মতো ওই রাস্তাটা দিয়ে আসতে হবে। এখন সময় ঘড়ি প্রায় রাত 10:45, আর এখন আমরা এই কামারকুণ্ডু ব্রিজে পার করব। আর আমাদের বাবা তারকনাথ আর 22 কিলোমিটার। এই কামারকুণ্ডু ব্রিজ থেকে এখনও প্রায় 7.5 থেকে 8 কিলোমিটার। হেঁটে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা মতো। চলো যাওয়া যাক। আর এই যে রাতের কামারকুণ্ডু ব্রিজ। বলে বাবা বল বম, বল বম। যাচ্ছি কোথায়, কি করতে, কি করতে? বল বম, বল বম। সবাই এখন ঝিমিয়ে গেছে, এদের একটু জোশ বাড়াতে হবে। এখন অনেক পথ বাকি, অনেক। ওই দেখা যায় কামারকুণ্ডু স্টেশন। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:10, আর এখন আমরা এসে পৌঁছেছি নালিকুলের ওভারব্রিজে। নতুন ওভারব্রিজ আপনাদের দেখাচ্ছি। এইটা দিয়েই এবারে শ্রাবণ মাসে যাত্রা আপনারা করবেন। আগে ছিল এই রাস্তাটা দিয়ে, খারাপ রাস্তা দিয়ে আমাদের যেতে হতো। এখন সেটা ভালো রাস্তা হয়ে গেছে, নতুন ওভারব্রিজ। রাস্তাও ভালো, হাঁটার পক্ষে খুব ভালো। নালে আগেতে এই পাশের রাস্তাটা ইট বালি খোয়া সবই এখানে থাকতো, বিরাট কষ্ট হতো। আমি তো গেছি, আমি জানি, যারা গেছে তারাও জানে। শ্রাবণ মাসে যাচ্ছি কোথায়, কি করতে, কি করতে, কি জল। আমার পায়ের অবস্থা খুব একটা ভালো নেই, দেখা যাক কতটা টানতে পারি। শ্রাবণ মাস পড়তে আর মোটামুটি 12 থেকে 14 দিন মতো বাকি। তবে এটুকু বলতে পারি, শ্রাবণ মাস পড়ার আগেই এখন ভালোই ভিড় আছে মোটামুটি রাস্তায়। শ্রাবণ মাস পড়লে এই রাস্তাগুলো পুরো ভক্তদের সমাগম চলে আসবে। প্রায় আমরা 15 কিলোমিটার হাঁটছি টানা।
সেই 5:30 থেকে এখন প্রায় 10:30 বাজতে চললো। এই হচ্ছে নতুন ওভারব্রিজ, আপনারা দেখছেন সুন্দর করেছে তীর্থযাত্রীদের জন্য এবং সাধারণ মানুষের জন্য। এই যে হচ্ছে নালিকুলের নতুন ওভারব্রিজ। আগেতে আমরা ওই যে নিচের রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আমরা যেতাম, এখন নতুন ওভারব্রিজ হয়ে গেছে। অবশেষে টানা 4 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ। ওয়েদারের যা অবস্থা, ওয়েদার যদি ভালো হতো আমরা অনেক আগেই পৌঁছে যেতাম। এখন ঘড়ির কাঁটায় বাজে পুরো 12টা। ওয়েদার ভালো হলে আমরা প্রায় 1.5 ঘন্টা আগে পৌঁছে যেতাম। তারকেশ্বর যাওয়ার পথে সবথেকে ভালো রেস্ট নেওয়ার জায়গা এই কাশী বিশ্বনাথই। কাশী বিশ্বনাথে শ্রাবণ মাস পড়েনি, তাও এত ভিড়। এই হলো কাশী বিশ্বনাথ বাবা এখানে অবস্থান করছে। তারকেশ্বর গেলে এই কাশী বিশ্বনাথের দর্শন অবশ্যই করে যাবেন। পারলে জলও নিবেদন করতে পারেন, কিন্তু শ্রাবণ মাসে প্রচুর লাইন থাকে, তাও ভক্তদের সমাগম কম থাকে না, মারাত্মক পরিমাণে এখানে ভিড় হয়। সেই তান্ত্রিক আবার দেখা হয়েছে মালিয়াতে। আবার এই যে ও আমাদের সেই বড় বাঁকের ব্যাচ এসছে। এরপর শুরু হলো রাতের সেই মারাত্মক পরিমাণে বৃষ্টি। এতটাই বৃষ্টি হচ্ছিল যে কাশী বিশ্বনাথ থেকে তারকেশ্বর গেট অবধি কোনো রকমে আমরা এসেছিলাম ভোর রাতে। টানা বৃষ্টির কারণে ক্যামেরাটাও অন করতে পারিনি। এখন বাজে ভোর 5:30। আমরা এই মুহূর্তে এখন এসে পৌঁছেছি তারকেশ্বর বাবার গেটের সামনে। পার করে আমরা যাচ্ছি। প্রায় সারা রাত বৃষ্টির জন্য আপনাদের কিছুই দেখাতে পারিনি। আর মারাত্মক বৃষ্টি থামার তো নাম নেই। সেই জন্য ফোন টোন বার করতে কিছুই পারিনি, ভিজে এসেছি। এসে এখানে রেস্ট নিয়েছিলাম। এবার এখান থেকে মন্দিরের কাছে যাচ্ছি। এখান থেকে আর মন্দির আর 1 কিলোমিটার। এখানে তারকেশ্বর গেট থেকে এখানে যাওয়ার রাস্তা পেতেছে নতুন। এবারে আগের বছর ছিল না, এবারে নতুন করে সব পেতেছে। নাহলে এই রাস্তাটা খুবই খারাপ ছিল। আর এই বছর আমাদের ওয়েদার যা ভুগিয়েছে মারাত্মক, প্রায় সারা রাত ভুগিয়েছে। কোনো বছর এরকম হয় না, অল্প হয় ছেড়ে যায়। এবছর পর টানা মানে হয়েই যাচ্ছে, থামার আর কোনো নাম নেই। আমাদের সবাই এখন জল ঢালতে যাচ্ছে। চলে এসছি আমরা বাবার দ্বারে। সেই তারকেশ্বর বাবার দ্বারে চলে এসছি। জয় বাবা তারকনাথ। এই সেই দুধপুকুর, এবার পবিত্র দুধপুকুরে আমরা স্নান করব। দুধপুকুরের এবারে চিত্রটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবাই। তারকেশ্বরে পুজো দেওয়া বা জল নিবেদন করার নিয়ম হলো দুধপুকুরে স্নান করে আপনি লাইনে দাঁড়ান। শ্রাবণ মাসে বা কোনো পূর্ণিমা বাদ দিয়ে যদি আসেন, খুব বেশি হলে আধ ঘন্টা আপনাকে দাঁড়াতে হবে, তারপর আপনি জল নিবেদন করতে পারবেন। আর শ্রাবণ মাসে বা কোনো পূর্ণিমায় আসলে আপনাকে কয়েক ঘন্টাও লেগে যেতে পারে।
যাচ্ছি কোথায়? কি করতে? কি করতে? কি জল? 2026 সালে আমাদের জল ঢালা কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই যে আমাদের গোপাল সযত্নে নিজের বাড়ি ফিরে যাচ্ছে বাবা তারকনাথের দর্শন করে। এদের হচ্ছে পুরো টিম। এই বড় বাঘ নিয়ে এরা গেছিলো। আর এই যে আমাদের ঘানার সেই সাধু বাবা, আমাদের কলিযুগের যমরাজ এসছে। যমরাজ কাকে তুলবে আজকে? कौन है ये लोग? कहाँ से आते हैं ये? হ্যাঁ, কাকে তুলবে? এবার আমরা তারকেশ্বর স্টেশনে প্রবেশ করছি। নতুন রূপে সাজছে আমাদের তারকেশ্বর স্টেশন। আশা করছি পরের বার যখন আসবো আরও বড়োভাবে নতুনভাবে দেখব। এই যে বাবা তারকেশ্বর ধামের স্টেশন তৈরি হচ্ছে নতুন রূপে। পরের বছর আশা করছি আমরা নতুন রূপে দেখতে পাবো। কোথাও যেন আমার মনে হয়েছে এবারে তারকেশ্বর যাত্রার ভিডিও আমি ঠিক করে আপনাদের দেখাতে পারিনি, বা আমিও হয়তো ঠিক করে ভিডিও করতে পারিনি। তাই কোথাও কোনো পয়েন্টে মিস হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো গন্তব্যে।